না ফেরার দেশে ওসমান হাদি। তারেক রহমানের প্রত্যাবর্তনে ৩০০ ফিটের গণসংবর্ধনার প্রস্তুতি বিএনপির। হাইকোর্টের অস্বাভাবিক জামিন নিয়ে উৎকণ্ঠা আইন উপদেষ্টার। বাংলাদেশি ও ভারতীয়দের জন্য কঠিন হচ্ছে ইউরোপে আশ্রয়। ঢাকায় ফিফা বিশ্বকাপের ট্রফি আনছে কোকা কোলা। ঢাকায় একের পর এক গোপন শো করছেন আতিফ আসলাম। না ফেরার দেশে ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ভারতীয় অধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর ৩০০ ফিটে বিশাল গণসংবর্ধনার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, তিনি ২৫ ডিসেম্বর বেলা ১১:১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরের নিরাপত্তা ও প্রোটোকল নিয়ে বৃহস্পতিবার দুপুরে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর রাখতে ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পাশাপাশি গুলশান ও ফিরোজার বাড়িতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি শেষ হয়েছে। হাইকোর্টের অস্বাভাবিক জামিন দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেন, ভবিষ্যতে যিনি প্রধান বিচারপতি হবেন তার সঙ্গে প্রথম বৈঠকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের অনুসারীদের জামিন নিয়ে কথা বলবেন। এছাড়াও যে অপরাধী বা যিনি জামিনে মুক্তি পেয়ে আমাদের উপর হামলা করতে পারেন সে জামিন পেতে পারে না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, এটা নিয়ে আমি আমার কনসার্নের কথা প্রধান বিচারপতিকে এর আগেও জানিয়েছিলাম, আজকেও জানিয়েছি। পাশাপাশি বিচার বিভাগীয় সংস্কারে প্রধান বিচারপতি অভিভাবকের ভূমিকা পালন করেছেন উল্লেখ করে উপদেষ্টা প্রধান বিচারপতির সততা ও যোগ্যতার উচ্চ প্রশংসা করেন। নতুন অভিবাসন নীতি অনুযায়ী ৭টি দেশকে নিরাপদ হিসেবে তালিকাভুক্ত করল ইউরোপীয় ইউনিয়ন। এই তালিকায় বাংলাদেশ ও ভারতও রয়েছে। এতে করে এই দেশগুলোর নাগরিকদের ইইউতে আশ্রয় দাবি করা কঠিন হয়ে যাবে। ইইউ এর আইন প্রণেতারা অভিবাসন নীতি কঠোর করার পক্ষে অবস্থান নিয়েছেন। নতুন এই অভিবাসন নীতির যৌক্তিকতা নিয়ে কট্টর ডানপন্থী আইন প্রণেতা ফ্যাব্রিস লেগেরি বলেছেন, সদস্য দেশগুলোর ওপর ভিত্তিহীন আশ্রয় দাবির চাপ কমানোর জন্য এগুলো প্রয়োজন। অন্য প্রস্তাবে বলা হয়েছে, আশ্রয় প্রার্থীদের তৃতীয় কোনো নিরাপদ দেশে পাঠানো যেতে পারে। তবে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, তৃতীয় দেশে পাঠানো হলে আশ্রয় প্রার্থীরা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারেন। এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, যে দেশে অভিবাসী পাঠানো হোক না কেন সেই দেশকে মৌলিক অধিকার রক্ষা করতে হবে। বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মূল ট্রফি। কোকা কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির ট্যুর আগামী ১৪ জানুয়ারি ঢাকায় শুরু হবে। ফিফা বিশ্বকাপের মূল ট্রফি খেলাধুলার জগতে সবচেয়ে বড় প্রতীক হিসেবে পরিচিত। এই আয়োজনের মাধ্যমে দেশের ফুটবল প্রেমীরা কাছ থেকে এই ট্রফি দেখার সুযোগ পাবেন। এই ট্রফি ট্যুর বিষয়ে কোকা কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেছেন, ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরো কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ৩০টি দেশে ৭৫ স্থানে ১৫০ দিনের এই ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে ভক্তরা ট্রফি দেখার সুযোগ পাবেন। কোকা কোলা ইন্টারঅ্যাক্টিভ ক্যাম্পেইন চালু করেছে, যেখানে প্রোমো প্যাক কিনে কোড স্ক্যান করে ট্রফি দেখার টিকিট জেতা যাবে। পাবলিক কনসার্ট বাতিল হলেও ঢাকায় একের পর এক প্রাইভেট শো করছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। নিরাপত্তাজনিত কারণে ১৩ ডিসেম্বরের কনসার্ট বাতিল হওয়ার পরেও তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্রিয় বাংলাদেশি ভক্তরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে আমরা পারফর্ম করছি না। এর কারণ হলো কনসার্টের আয়োজক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিক বিষয়গুলো ঠিক করতে পারেনি। তবে পাবলিক কনসার্ট বাতিল হলেও ঢাকা সফর বাতিল করেননি তিনি। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় অভিজাত গুলশান ক্লাবে ইনডোর শোতে পারফর্ম করেন আতিফ আসলাম। এদিকে দুপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিউজিক বিয়ন্ড বাউন্ডারিজ শিরোনামের কনসার্টের খবর পাওয়া গেছে। এর আগে ১৫ ও ১৭ ডিসেম্বরও অন্যান্য প্রাইভেট শোতে পারফর্ম করেছেন এই পাকিস্তানি শিল্পী।